আসসালামু আলাইকুম সাইক। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি বলেন। আমি হুম, বাংলাদেশ কুমিল্লা থেকে বলছি। বলেন। সাইক, আমার একটা প্রশ্ন অনেকদিন থেকে বলবো বলবো কিন্তু সুযোগ হয়ে ওঠে না। আলহামদুলিল্লাহ আজকে হচ্ছে, ইনশাল্লাহ যেটা দিয়ে উপকৃত করে। বলেন। সাইক, আমার প্রশ্ন হলো, একজন পিতা, তার স্ত্রী ও চারজন সাবালক ছেলে মেয়ে আছে, কিন্তু সে পিতা পরকীয়ায় লিপ্ত আছে, যার কারণে তার স্ত্রী সন্তানদের ভরণ পোষণ ভালোভাবে দেয় না এবং খোঁজ খবর নেয় না। এখন তার সন্তানরা কি কেন? তার পিতার কেন দেয় না বুঝলাম না। ওই যে পরকীয়ায় লিপ্ত আছে? ও, আউযুবিল্লাহ, আল্লাহ হেদায়েত করুন। জি। এবং খোঁজ খবর নেয় না। সন্তানরা যদি অসুস্থ হয়, স্ত্রী অসুস্থ হয়, তারও খোঁজ খবর নেয় না। এখন তার সন্তানরা কি তার সন্তান পিতার। সাবালক? সন্তান জি জি, ছেলেরা সাবালক। সাবালক? সাবালক, বিয়ে হয়েছে। মেয়ে দুটার বিয়ে হয়ে গেছে, ছেলে একটার বিয়ে হয়েছে। ছেলের বয়স কত? ছেলের বয়স 25 প্রায়, আর একটা পঁচিশ 22। 25 বছর। দেখেন, সাবালক ছেলে যদি হয়ে যায় তো তার ভরণ পোষণের দায়িত্ব বাবার নেই, তার নিজের। বাবা এখন মায়ের খবর, মায়ের খোঁজ নিতেছে না। হ্যাঁ হ্যাঁ, ওইটা ফরজ। আর ওনার তার স্ত্রী যেহেতু তার তালাকও দেননি, উনি তালাক জি দেননি জি, তো। না তালাক দেয়নি। এমনকি ওর সম্পত্তি গুলো আছে সেগুলা তার সন্তানদেরকে মানে দেখারও দিতে কোনো সুবিধা দিতেছে না, এবং তাদেরকে কাজে লাগাইতেছে না। যে হুম, তার আর একটা ছোট সন্তান আছে, তাকেও কোনো কাজে লাগাইতেছে না। এখন হুম। তার সংশোধনের জন্য তার ছেলেরা কি তাকে চাপ দিয়ে কিছু ভয় দেখাতে পারবে? এবং কোরআনে বলা হয়েছে যে বাবা মায়ের সাথে মানে নিচু ভাষায় কথা বলতে বলা হয়েছে। হুম, হুম। আর কারণ কি হচ্ছে, ধরনের ভয় দেখাবে? মানে ভয় হচ্ছে যে যে কোনো একটা চাপ দিবে, বা উঁচু গলায় কথা বলে কিছু একটা বলার জন্য। না, ঝগড়া করা যাবে না, বাবার সাথে ঝগড়া করা ঠিক নাই। হ্যাঁ, ওলা তানহার হুমা, ধমক দিয়ে কথা বলিও না, আল্লাহ কোরআনে বলেছেন। হ্যাঁ, জি। ফালা তাকুল্লা উফ, যাতে কষ্ট পায় মানসিক শারীরিক এরকম কোনো কিছু করবে না। মারধর তো সেটাই। দূরের কথা, আর প্রাণনাশের ভয় দেখানো তো দূরের কথা, বরং ধমক দিয়ে কথা বলাও হারাম, জায়েজ নয় বাপকে, যদিও যদিও কাফের হোক না কেন, অমুসলিম বাপ হোক না, মুরতাদ হোক না কেন। তবে আইনের আশ্রয় নিতে পারবে। আইনের আশ্রয় নিতে পারবেন সরকারের যে আদালত রয়েছে, আদালতের শরণাপন্ন হয়ে আপনারা ন্যায্য বিচার চাইবেন। স্ত্রী যে ভরণ পোষণ দিচ্ছে না, যারা নাবালক ছেলে মেয়ে রয়েছে, ছেলে রয়েছে, তাদের ভরণ পোষণ, মেয়ে আছে অবিবাহিতা, তার ভরণ পোষণ দিচ্ছে না। যারা সাবালক হয়ে গেছে মোটামুটি, আর সাবালক হওয়ার পরে অনেকটা ফরজ থাকে আজকাল, কারণ আর ছেলেদেরকে লেখাপড়া করাইতে হয়। তো 18-20 বছর এই সময়গুলো পড়ার সময়, কিন্তু একটা ছেলে 25 বছর হয়ে গেছে, মানে গ্রাজুয়েশনের বয়স চলে গেছে, সুতরাং সে কর্মক্ষেত্রে লেগে যাওয়ার যোগ্য হয়ে গেছে 22 বছর সাধারণত হলে, 20-22 বছর। সুতরাং তারপরে বাপের কাছ থেকে ডিমান্ড করা যে আমার খরচ দিতে হবে, এটা জায়েজ নয় ছেলের জন্য। বাকি তার মায়ের জন্য খরচ চাইতে পারবে। তারপরে যারা লেখাপড়া করছে ছেলেরা আর বোনেরা যারা বিয়ে হয়নি, তাদের সবার জন্য খরচ চাইতে পারবে, ভালোভাবে চাইবে। দোয়া করে আল্লাহ হেদায়েত করুক এবং আল্লাহ রব্বর তাকে সংশোধন করার তৌফিক দিক। আর এরকম যদি জুলম অত্যাচার করে তো ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পকড়াও বড়ই কঠিন। আল্লাহ যে কখন ধরে নেবেন দুনিয়া আখেরাতে, কঠিন অবস্থা হয়ে যাবে। সুতরাং আল্লাহ যেন তাকে তওবা করার তৌফিক দান করে। এরকম অসৎ লোক মুসলিম সমাজে অনেক রয়েছে। জি।